আমাদের সঙ্গে আছেন আইনজীবী সোহেল আহমেদ। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, হিটু শেখ কিংবা আসিয়া ধর্ষণ যে মামলাটা, সেটা কোন পর্যায়ে আছেন এবং কার পক্ষের আপনি আইনজীবী? আমি মাগুরা জেলায় লিগাল এড কমিটি থেকে নির্ধারিত নির্বাচিত অ্যাডভোকেট সোহেল আহমেদ। আমি আসামি পক্ষে নিয়োজিত হয়েছি জেলা লিগাল এড কমিটির মাধ্যমে। মামলাটা বর্তমানে সাক্ষ্য পর্যায়ে আছে। সাক্ষ্য হচ্ছে, গতকালও 3 জন হয়েছে সাক্ষী, আজকেও 3 জন সাক্ষ্য দিচ্ছে। সাক্ষীরা যথেষ্ট পাঞ্চুয়াল, তারা বস্তুনিষ্ঠ সংবাদে সাক্ষ্য দিচ্ছে। আমরা আসামিদের পক্ষে যেটুকু বের করে নিচ্ছি। স্যার, আপনি কি যথেষ্ট পরিমাণে সাক্ষী পাচ্ছেন আপনার পক্ষ থেকে, মানে আসামি পক্ষের? আসামি পক্ষে যথেষ্ট পাচ্ছি আপাতত, তবে এটা সেন্সিটিভ মকদ্দমা, তো এই মকদ্দমাটা সাক্ষীরা সাক্ষ্য দিতে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, তবুও আমরা সত্যটা বের করার চেষ্টা করতেছি। আগামীকাল সর্বোচ্চ সংখ্যক সাক্ষী থাকবে, প্রায় 10 জনের কথা বলা হচ্ছে, এবং মামলাটা ভেরি সেন্সিটিভ, পুরো বাংলাদেশে আলোচিত মামলা। এই জন্যই কি গুরুত্বটা বেশি দেওয়া হচ্ছে? অবশ্যই গুরুত্ব বেশি দেওয়া আছে এবং খুব দ্রুত বিচার করা হচ্ছে। পরপর সাক্ষী ডেট রাখা হয়েছে এবং আগামী বুধবার পর্যন্ত পরপর চলবে। স্যার, হিটু শেখ এবং আজকে সজীব শেখ বারবার চিৎকার করে বলছিলেন যে হামিদাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বের হতে পারে। কালকে হামিদাকে আসবেন এবং তাকে কি জিজ্ঞাসাবাদ করবেন? হামিদাকে এই পর্যায়ে তো সাক্ষী পর্যায়ে সাক্ষী যারা আছে তারাই আসবে। হামিদা যদি তারা সাক্ষী দিতে চায় পরবর্তী পর্যায়ে আসবে। আজকে রকুনুজ্জামানের সঙ্গে কথা বললাম, আইনজীবী, তিনি বললেন কালকে হামিদা আসবে। সেক্ষেত্রে হামিদাকেও কি জেরা বা জিজ্ঞাসাবাদ করা হবে কিনা সাক্ষ্য? হামিদা যদি আসে তবে অবশ্যই তার সাক্ষী নেওয়া হবে এবং তার জেরা করা হবে। স্যার, পুরো বাংলাদেশে, সারা পৃথিবীতেই আদালত মানে ন্যায় বিচার প্রতিষ্ঠান। ন্যায় বিচারের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখছে? ন্যায় বিচারের ক্ষেত্রে এবং বিচারের স্বচ্ছতার জন্য তো আসামি পক্ষে আমি নিয়োজিত হয়েছি এবং আমি আসামিদের পক্ষে সাক্ষ্য বের করার চেষ্টা করতেছি এবং যদি তারা নির্দোষী হয় খালাস পাবে, আর দোষী হলে অবশ্যই শাস্তি পাবে। এটাই তো স্যার, মানে বিচার পুঙ্খানুপুঙ্খানুভাবে করা এবং সত্যটা উদ্ঘাটন করা, এটাই তো আপনাদের কাজ এবং আদালতেরও কাজ। মহামান্য আদালত এই ব্যাপারে একেবারে জিরো টলারেন্স, যে সত্যটা বের হয়ে আসুক। কোনো রকম কি চাপ আছে স্যার এসব মামলা? বর্তমানে তেমন কোনো চাপ নেই, আমরা স্বাধীনভাবে কাজ করছি। আচ্ছা স্যার, যথেষ্ট 2 দিনে 6টা সাক্ষী আপনারা পেয়েছেন। কেমন মনে হচ্ছে, মানে আসামিদের অবস্থা ওই আদালতে কেমন থাকে? এটা তো পূর্বে নির্ধারিত এবং প্রকাশিত যে হিটু শেখ সরাসরি তাকে ধর্ষণ করে হত্যা করেছে, অন্যান্য আসামির সহযোগিতা করেছে। তবু আমরা মামলার ডিফেক্টিভ কিছুটা দেখতেছি যে সাক্ষীরাও কিছু এলোমেলো কথাবার্তা বলতেছে। এই পরিস্থিতিতে হয়তো কিছুটা বেনিফিট আসামি পক্ষ পেতে পারে। হিটু শেখ কিংবা সজীব শেখ, রাতুল শেখ কিংবা জায়েদা, এরা কতটা সাপোর্ট করছে, মানে আসামিরা আর কি? আসামিটা আমার সাথে তেমন কোনো কপারেশন করতেছে না। আমি যেটুকু পাচ্ছি ডকে জেল গেটে তাদের জিজ্ঞাসা করার চেষ্টা করতেছি। স্যার, শেষ প্রশ্ন, হিটু শেখ কিংবা আপনি তো আসামি পক্ষের হয়ে কাজ করছেন, বাইরেও কি কোনো রকম চাপ ফিল করেন যে এত সেন্সিটিভ মামলা, যেহেতু লিগাল এইড আপনাকে দিয়েছে, কিন্তু প্রত্যেকটা নাগরিকের সুবিচার পাওয়ার অধিকার আছে, তার পক্ষের আইন যতই অপরাধ করুক তার আইনজীবী পাওয়ার অধিকার আছে, এটাকে আপনি মনে করেন যে একটু দেরি হয়ে গেল স্যার আপনাকে নিয়োগ দেওয়া? হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে। চার্জের সময় আমি থাকতে পারিনি, আমি সাক্ষীর সময় আসছি। চার্জের সময় হলে হয়তো কিছুটা বেনিফিট আর পাতাম। মানে তারপরেও আশা করছেন যেন কেসটা সঠিকভাবে?